ওয়েলকাম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষা দিচ্ছ তারা কি এই অঙ্কটা তোমরা কি প্র্যাকটিস করেছো? এটা কিন্তু কয়েক সেকেন্ডে তোমাদের উত্তর হয়ে যাবে। যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু এসএসসি জিডিতে বারবার এসছে। তো এখানে দেখো বলা আছে একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করা হলে অবশিষ্ট থাকে 29। সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখবে আমরা এখানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাদের উত্তর হয়ে যাবে। তো আমরা কী করব, সরাসরি আমরা 29কে 8 দ্বারা ভাগ করে দেব। 29কে 8 দ্বারা ভাগ করে দেই, 3 8 24, অবশিষ্ট 5। তো এই 5 কিন্তু আমাদের উত্তর। দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে পরে কোশ্চেনটা আমরা দেখি। দেখো এখানে বলেছে একটি সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 17। একই সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তাহলে আমাদের কি করতে হবে? আগেও বলেছি যে 17কে 13 দ্বারা ভাগ করতে হবে। এখানে 17কে 13 দ্বারা ভাগ করতে হবে, অবশিষ্ট থাকে 17, তাকেই 13 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 17কে 13 দ্বারা ভাগ করলে কত থাকছে? 4। এই যে 4, এই 4ই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। দেখেছো কত সহজে, সব শর্ট টাইমে 2-5 সেকেন্ডের মধ্যে তোমাদের উত্তর বেরিয়ে যাচ্ছে। তাহলে আরেকটা টাইপ আমরা শিখি। বলেছে দুটি সংখ্যা 17 দ্বারা ভাগ করলে যথাক্রমে 13, 11 ভাগশেষ হয়। দুটি সংখ্যা বলেছে যদি ওই দুটি সংখ্যার যোগফল 17 দ্বারা ভাগ করা হয় তবে কত অবশিষ্ট থাকবে? সহজ ব্যাপার। তাহলে আমাদের এই 13 আর 11 যোগ করে নিতে হবে। 13 11 যোগ করলে হয়ে যাচ্ছে কত? 24। 24কে আমরা 17 দ্বারা ভাগ করব, 17 1 17, থাকছে 7। তাহলে এই 7ই উত্তর আমাদের। দেখতে পাচ্ছ কত সহজে শর্ট টাইমের মধ্যে ভিডিও অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো এরকম টাইপের অঙ্কগুলো তোমরা পেতে এবং অল্প টাইমের মধ্যে পরীক্ষায় খাতায় কমপ্লিট করতে তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এবং লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।